নার্সিং ও মিডওয়াইফারি সার্ভিস, শিক্ষা ও প্রশাসনে অনিয়ম, নৈরাজ্য, স্থবিরতা, প্রশাসনের নানাবিধ হয়রানি ও অবহেলা থেকে মুক্তির লক্ষ্যে আপনাদের সকলের প্রত্যক্ষ সহযোগিতা প্রাপ্তির আশায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নার্সিং ও মিডওয়াইফারি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষায়িত ও টেকনিক্যাল পেশা। এইচএসসি পাশের পর ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফগণ 3 বছর এবং বিএসসি নার্সগণ 4 বছরের তাত্ত্বিক, ব্যবহারিক ও ক্লিনিক্যাল শিক্ষার মাধ্যমে ডিগ্রি অর্জন করে নির্দিষ্ট লাইসেন্স গ্রহণপূর্বক পেশায় নিয়োজিত হন। নার্সিং সার্ভিস ও শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিষয়ে প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকা আবশ্যক। বিশ্বব্যাপী নার্স ও মিডওয়াইফগণ তাদের স্ব স্ব সেক্টর পরিচালনা তথা পেশার মান নিয়ন্ত্রণে নিয়োজিত আছে। দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ এই সেক্টরটি পরিচালনা করছেন প্রশাসন ক্যাডার কর্মকর্তাগণ। তাই এদেশে অদ্যাবধি নার্সিং সেবা ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব হয়নি। এছাড়া আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের নার্স ও মিডওয়াইফগণ সামাজিক মর্যাদা ও পেশাগত দিক দিয়ে অত্যন্ত পিছিয়ে আছে। বাংলাদেশের নার্সিং পেশা পরিচালনার লক্ষ্যে স্বতন্ত্র পরিদপ্তর হিসেবে 1977 সালে সেবা পরিদপ্তর প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে এর কার্যক্ষমতা বৃদ্ধি সহ স্বাস্থ্য সেবার সিদ্ধান্ত গ্রহণে নার্সদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সেবার মান বৃদ্ধিতে নার্সদের দাবির প্রেক্ষিতে 2016 সালে পরিদপ্তরকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে উন্নীত করা হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে দীর্ঘ 47 বছর পেরিয়ে গেলেও পূর্বের ধারাবাহিকতায় নার্সিং পেশার কোনো উল্লেখযোগ্য অগ্রগতি কিংবা নার্স ও মিডওয়াইফদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। উল্লেখ্য যে পরিদপ্তর প্রতিষ্ঠার পর হতে অধিদপ্তর প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত 40 বছর নার্সগণই পরিদপ্তরের পরিচালক পদে অধিষ্ঠিত ছিলেন। 2016 সালে নার্সদের মতামত গ্রহণ না করে প্রশাসন ক্যাডার কর্মকর্তাগণ অধিদপ্তরের নিয়োগ বিধি পরিমার্জন করে পরিচালক পদে প্রেষণে উপসচিবগণকে পদায়নের অপশনাল সুযোগ সৃষ্টি করেন। শর্তটি অপশনাল থাকলেও ফিডার পোস্টে পদোন্নতিযোগ্য উল্লেখযোগ্য সংখ্যক উচ্চশিক্ষিত, দক্ষ, অভিজ্ঞ নার্স থাকা সত্ত্বেও তাদের পদোন্নতি প্রদান না করে পর্যায়ক্রমে প্রশাসন ক্যাডার কর্মকর্তারা পরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও মহাপরিচালকের পদগুলো দখলের অপতৎপরতায় লিপ্ত হয়। ফলে উক্ত পদসমূহে নার্সদের অধিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা অধরাই থেকে যায়। সংগ্রামী কলম সৈনিকগণ, 2016 সালে প্রণীত নিয়োগ বিধিমালা অনুযায়ী নার্সগণকে 14 গ্রেড পর্যন্ত পদোন্নতি দেওয়ার বিধান রয়েছে। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় যে প্রাপ্য পদোন্নতি যথাসময়ে প্রদান না করে চাকরির শেষ সময়ে সান্ত্বনা পুরস্কার হিসেবে 9ম গ্রেডে পদোন্নতি প্রদান করা হয়ে থাকে, যার ফলে 95% নার্স একই পদে থেকে অবসরে যান। অন্যদিকে পদোন্নতি প্রাপ্ত এবং তদন্ত পদগুলো বছরের পর বছর শূন্যই থেকে যাচ্ছে। এ থেকে অনুমেয় যে ইচ্ছাকৃতভাবেই প্রশাসন নার্সগণকে তাদের পরিচালক পদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ প্রদান করতে চায় না। দেশের চিকিৎসক, প্রকৌশলী, কৃষিজীবী সহ সকল অধিদপ্তরের মহাপরিচালক সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্য থেকে পদায়ন করা হলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে পেশাকে কঠিন স্থবির করতে নার্সদের অধিদপ্তর নার্সিং পেশাজীবীদের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয় না, যা নার্স ও মিডওয়াইফ পেশাজীবীদের সাথে এক ধরনের প্রতারণা। গত 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত মহাপরিচালক ও পরিচালকের পদ সময়ে নার্সদের প্রাপ্যতা পূর্ণ করে প্রশাসন ক্যাডারদের পদায়ন করলেও নার্সিং এর দৃশ্যমান কোনো উন্নয়ন সাধিত হয়নি। যেমন অদ্যাবধি অধিদপ্তরের আদলে নিয়োগ বিধিমালা সংশোধনপূর্বক উপরের স্তরে নার্সদের জন্য পদোন্নতিযোগ্য প্রয়োজনীয় কোনো পদ সৃজনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। অপেশাদার মহাপরিচালক, পরিচালক দ্বারা নার্সিং প্রশাসন পরিচালনা করায় হাসপাতালে নার্সিং ও মিডওয়াইফারি সেবা এবং শিক্ষা প্রতিষ্ঠানে নার্সিং শিক্ষার মানোন্নয়ন সম্ভব হয়নি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জেনে থাকবেন যে বর্তমানে বাংলাদেশের 54 জন পিএইচডি, 4000 অধিক মাস্টার্স এবং প্রায় 8000 বিএসসি ডিগ্রিধারী নার্স সরকারি চাকরিতে কর্মরত আছেন, যাদের অধিকাংশের চাকরির বয়স 20 থেকে 35 বছরের অধিক। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এখন পর্যন্ত সবাই এন্ট্রি পোস্ট অর্থাৎ 10ম গ্রেডে কর্মরত। অন্যদিকে সারা বাংলাদেশে নার্সিং শিক্ষা, সার্ভিস ও প্রশাসনিক পর্যায়ে প্রথম শ্রেণীর নার্স কর্মকর্তার পদ সংখ্যা মাত্র 859টি, যা এই বিশাল খাত পরিচালনার জন্য মোটেও যথেষ্ট নয়। পক্ষান্তরে পদোন্নতিযোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও উক্ত পদ সময়ে প্রায় 66টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। উল্লেখিত যোগ্যতা সম্পন্ন নার্সগণ প্রশাসন ক্যাডার কর্তৃক নিয়োজিত পরিচালকগণের চেয়ে কর্মদক্ষতায় কোনো অংশে কম নয়।